আমাদের এবারের ভিডিও সিরিজ পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বত সান্দাকফুকে নিয়ে। এনজেপি থেকে কিভাবে সান্দাকফু পৌঁছাবেন ল্যান্ড রোভারে করে, কিভাবে বুক করবেন ল্যান্ড রোভার, পারমিট কিভাবে পাবেন, কোথায় কোথায় থাকবেন, এই সমস্ত কিছু ডিটেল আপনারা পাবেন আমাদের সান্দাকফু ট্রাভেল সিরিজে। আমরা বেছে নিয়েছি 4টি জায়গা যেখানে আমরা রাত্রিবাস করব: চিত্রে, চুমলিং, সান্দাকফু এবং আল। আজকে এই সিরিজের প্রথম পর্ব। আজকের পর্ব ৮৩০০ ফিট উচ্চতায় অবস্থিত মেঘের মধ্যে এক স্বপ্নের গ্রাম চিত্রেকে নিয়ে। চলুন তবে শুরু করা যাক আজকের পর্বটি। গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা জাস্ট এসে নামলাম এনজেপি স্টেশনে। ওয়েস্ট বেঙ্গলের সব থেকে হাইয়েস্ট পয়েন্ট সান্দাকফু ঘিরে এবারের আমাদের সফর। এবং আমরা কিভাবে যাব, এখনকার যে ডিটেলসগুলো, সান্দাকফু অনেকেই হয়তো আপনারা ট্রেক করে গেছেন, আমরা যাব ল্যান্ড রোভারে, গাড়িতে করে। এখন বলেরও যায়, প্লাস ল্যান্ড রোভার তো আছেই। তো সেই রুটে এখনকার যে ওখানকার কস্টিং, কোত্থেকে গাড়ি ভাড়া করবেন, কিভাবে বুক করবেন, সমস্ত ডিটেলস আমাদের এই ভিডিওতে পাবেন। আমরা এসেছি উত্তরবঙ্গ এক্সপ্রেসে। 1 ঘন্টা ট্রেন লেট ছিল, 7টা নাগাদ আমরা এখানে এসে নামলাম। আজকে 23 নভেম্বর 2024। আমাদের গাড়ি অলরেডি বলা আছে, সবার জন্য ওয়েট করছি। সবাই একত্রিত হলে এখান থেকে আমরা স্ট্রেট বেরিয়ে যাব। আজকে আমাদের প্রথম রাত্রিবাসের জায়গা হচ্ছে চিত্রে, এই রুটে মানেভঞ্জন থেকে আরও 3 কিলোমিটার আগে চিত্রে। তো সঙ্গে থাকুন, এই ট্রিপটা দারুণ ইন্টারেস্টিং হবে। দারুণ সিজনে আমরা এসেছি। আর বাই দ্য ওয়ে, কালকে আসার আগে আমরা খবর পেয়েছি এই সিজনের ফার্স্ট স্নোফল অলরেডি হয়েছে গতকাল এবং পরশু সান্দাকফুতে। সো স্টে টিউন। আমরা এবারে 18 জন আছি এই ট্রিপে। এখান থেকে আমাদের দুটো ফেজে গাড়ি নেওয়া হচ্ছে, কারণ এখানকার গাড়ি সান্দাকফু অবধি যায় না। সান্দাকফুর গাড়ি নিতে হয় মানেভঞ্জন থেকে। আমরা আজকে মানেভঞ্জন ক্রস করে আরও 3 কিলোমিটার এগিয়ে চিত্রেতে থাকবো। চিত্রে অবধি এখানকার এনজেপির গাড়ি অ্যালাউড আছে, যেহেতু মানেভঞ্জন থেকে জাস্ট 3 কিলোমিটার্স। তো আমরা আজকে যে 3টে গাড়ি নিয়েছি, আমরা 3টে ইনোভা নিয়েছি। আমার পেছনে দেখুন, এখন প্যাকেজিং হচ্ছে, লাগেজ প্যাক করা হচ্ছে। তো এই 3টে গাড়ি নিয়ে আমরা আজকে চিত্রে অবধি যাব। তারপরে আমাদের ওরা ড্রপ করে আবার ওখান থেকে চলে আসবে। আর একদম ফেরার দিন এই গাড়িগুলোই আবার আমাদের মানেভঞ্জন থেকে পিক আপ করবে। আর চিত্রে থেকে কালকে যখন আমরা বেরোবো, কালকে মানেভঞ্জন থেকে আমাদের আলাদা গাড়ি নেওয়া হবে। ইট ক্যান বি ল্যান্ড রোভার অর ইট ক্যান বি বলেরো। কীভাবে গাড়ি বুকিং হবে কালকে সব ডিটেলস আপনাদের দিয়ে দেবো। নাও জাস্ট লেটস এনজয় দ্য জার্নি। এখন 10:30 বাজে। আমরা এখানেই অ্যাকচুয়ালি এনজেপি স্টেশনেই আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। শিলিগুড়ি থেকে চিত্রে অ্যাকচুয়ালি 86 কিলোমিটার্স। টানা গেলে, কোথাও ব্রেক না করলে 3-3.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া উচিত। তো লেটস সি আমাদের এখান থেকে কতটা টাইম লাগে। সঙ্গে থাকবেন, ভিডিওতে আপনারা দেখতেই পাবেন সমস্ত কিছু। আমরা এখন দুধিয়া নদীর উপর দুধিয়া ব্রিজে। এনজেপি থেকে এই জায়গাটা প্রায় 31 কিলোমিটার। মেরি ক্রস করছি এখন আমরা এখন পৌঁছে গেছি সীমানা। এটা হচ্ছে একদম বর্ডার বিটুইন ইন্ডিয়া আর নেপাল। এইখানটা আমরা একটুখানি দাঁড়াচ্ছি। তার মেন কারণ হচ্ছে আমাদের যে থার্ড গাড়িটা, সেটা এখনও এসে পৌঁছায়নি। তো এখানে একটু ওয়েট করে, প্লাস একটু হাত পা ছাড়িয়ে নিয়ে আবার রওনা দেওয়া। সীমানা আমরা একদম প্রায় কাছাকাছি চলে এসেছি মানেভঞ্জনের। এখান থেকে আর বেশি দূর নয় মানেভঞ্জন। আর যে রুটটা দিয়ে আমরা এসেছি, আপনারাও এই রুটটা দিয়ে আসলে ভালোই, মানে রাস্তা পরিষ্কার পাবেন, কোথাও ভাঙা রাস্তা পাইনি আমরা। ওখান থেকে দুধবা ব্রিজ ক্রস করে মিরিক হয়ে এই সীমানাতে এসেছি। এখান থেকে আর কয়েক কিলোমিটার দূরেই হচ্ছে মানেভঞ্জন। তো এইখানটাতে আপনারা মার্কেটিংও করতে পারেন। এখানে প্রচুর দোকান আছে। পশুপতি মার্কেটের যে এন্ট্রান্সটা, সেটা ক্রস করে আমরা এসেছি। এখানে সীমানাতেও অনেক দোকান আছে, আপনারা কেনাকাটা করতে পারেন। আর প্লাস এই ভিউ পয়েন্টটা তো আছে পেছনে দেখা যাচ্ছে। সীমানা থেকে মানেভঞ্জন মাত্র 2-3 কিলোমিটার। তো আমরা অলরেডি মানেভঞ্জন পৌঁছে গেছি। আমরা মানেভঞ্জনে এখন মানেভঞ্জনে আমাদের একটা ছোট্ট কাজ আছে,
এখানে কিন্তু মানবরঞ্জন থেকে আপনারা যদি ল্যান্ড রোভার বা বোলেরো নেন, আগে থেকে বুক করার কিন্তু কোনো উপায় নেই। দিনের দিন সকালে এসে বুক করতে হবে। তো আমরা ফোনে কথা বলেছি একজনের সাথে এখানকার অ্যাসোসিয়েশনে। তো তিনি, আমরা কলকাতা থেকে আসছি শুনে তার একটু মিষ্টি খাওয়ার বাসনা হয়েছে, আমরা তার জন্য মিষ্টি নিয়ে এসেছি। এখানে নামলাম এই কারণেই, ওনাকে মিষ্টির প্যাকেটটা দিয়ে আবার আমরা বেরিয়ে যাব চিত্রের পর। এটাই হচ্ছে অনিলজি, ওনার জন্য আমরা মিষ্টি নিয়ে এসেছি কলকাতা থেকে। এটাই হচ্ছে মেন অফিস, সিঙ্গালীলা ল্যান্ড রোভার ওনার্স অ্যাসোসিয়েশন। এইখানে এসে আপনাদের বুকিং করতে হবে। তো আমরা কালকে সকালে আবার এখানে আসব, এসে বুকিং করব। বন্ধুরা, গাড়ির ল্যান্ড রোভার কোত্থেকে বুক করতে হবে, চার্জেস কি সেটা আপনাদের দেখিয়ে দিলাম। এবারে বলে দিচ্ছি সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের পারমিট। এই যে অফিসটা দেখছেন, এখান থেকে আমাদের সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের পারমিটটা বের করতে হয়। তো যারা একদম সকালে গাড়ি নিয়ে যাবেন তারা এখানে দাঁড়িয়ে পারমিটটা বুক করবে, তারপরে যাবেন। আমরা যেহেতু অ্যাডভান্স করছি, তো আমরা এখান থেকে আজকে পারমিটগুলো সব বের করে নিচ্ছি। চিত্রে এবং টুমলিংয়ের জন্য অ্যাকচুয়ালি 20 টাকা করে পার হেড, এবং গাড়ি পিছু 20 টাকা পার হেড পার ডে, গাড়ি পিছু সেম। আর সান্দাকফু পার্টে আমাদের যেরকম দুদিন আছে, আল এবং সান্দাকফু দুটো স্টে আছে, সেখানে কিন্তু মাথা পিছু 200 টাকা করে লাগছে, এবং পার গাড়িতে লাগছে 480 করে। তো এই পুরো পেমেন্টটা এখানে করে আমরা আজকে পাস বের করে নিচ্ছি, যাতে করে কালকে এই সমস্ত আমাদের পারমিটের ঝামেলা আর না থাকে। বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের চিত্রের যে হোমস্টে, হক্স নেস্ট হোমস্টে, সেইখানে মানবরঞ্জন থেকে 3 কিলোমিটার, অনেকটা চড়াই ভেঙে আমরা উপরে এলাম। ওখানে আমাদের অনেকটা টাইম গেল, আধ ঘন্টা মানবরঞ্জন থেকে এগিয়ে যে আমরা পারমিটটা করলাম এতক্ষণ, আপনারা দেখলেন। কারণ এতজনের পারমিট, 4 দিনের পারমিট, সেখানে অনেকটা টাইম আমাদের লাগলো। এখন 2:30 বাজে। দুর্দান্ত লোকেশন এই চিত্রে, একদম মেঘের মাঝখানে মনে হচ্ছে আমরা আছি। হুড়মুড় করে মেঘ ভেসে আসছে, চোখে মুখে এসে লাগছে। তো আমরা প্রথমে এখন আগে লাঞ্চ সেরে নেবো, তারপরে রুমসগুলো আপনাদেরকে একবার দেখে। বাহ, লাঞ্চ একদম রেডি। এই ঠান্ডায় একদম ধুমায়িত গরম ভাত, ডাল, পাঁপড়, সবজি আর ডিমের ডালনা, আর কি চাই। এখানে এরকম ছোট ছোট কটেজ সিস্টেম। এটা হচ্ছে রেস্টুরেন্ট। আর একটু ছড়িয়ে এদিকে যেরকম 2টো কটেজ আছে, 2টো কটেজ ওইদিকে আছে, আবার ওই দিকে দেখুন আরো 2টো কটেজ আছে। তো আমি একটা কটেজের রুম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, রুমসগুলো কিরকম। বাহ, ঠিক আছে। দেখুন সবই এখানে 3 বেডের রুম। এখানে সবকটা রুমই 3 বেডের। একটা সিঙ্গেল খাট আছে আর একটা ডাবল বেড খাট আছে। ঘরে আয়না আছে, জামাপত্র হ্যাঙ্গিং এর জন্য দেওয়া আছে দেওয়ালে। তো সাফিসিয়েন্ট, মানে এরকম পাহাড়ি জায়গায় আমরা প্রায় 8,300 ফিট, 8,400 ফিট অল্টিটিউডে এখন বসে আছি চিত্রেতে। একদম প্রত্যন্ত জায়গার একটা গ্রাম, সেখানকার একটা হোমস্টে। সেখানে এই যে ফেসিলিটি টেবিল আছে একটা, দেখুন প্রপার ড্রেসিং টেবিল আছে। তো সেইখানে এরকম ফেসিলিটি পাওয়া যাচ্ছে, মানে মোর দেন এনাফ। বাথরুমটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বাথরুমটা। বাথরুমে দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম একদম। গিজার আছে, সব থেকে বড় কথা গিজার আছে। এদিকে বেসিন, সমস্ত কিছু ঠিকঠাক আছে। ওয়েস্টার্ন টয়লেট, এটা সব থেকে দরকার এখন আমাদের। বাথরুমে আয়না আছে। ফাইন, ওয়েল অ্যান্ড ফাইন। আমার তো বেশ পছন্দ হয়েছে। আর দেখুন এদিকে জানলা দিয়ে দেখুন, ঘরে বসে বাইরে যেদিকে তাকাবেন
শুধু মেঘ আর মেঘ, পাহাড় আর পাহাড়। ওয়ান্ডারফুল। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে। তাই তোমার আনন্দ আমার পর, আমায় নিয়ে মেলেছো এই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা, আমায় নিয়ে মেলেছো এই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা, মোর জীবনের বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গিছে। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো, তাই তো তুমি রাজার রাজা হয়ে। দেখতেই পাচ্ছেন দারুণ জমে উঠেছে আমাদের সান্ধ্য আড্ডা। দিস ইজ টিম ঘুরনচণ্ডী। ইনি হচ্ছেন আমাদের বনমালীদা। এখন রাত্রি প্রায় 8টা বাজে। বনমালীদা নিয়মিত যোগা করেন। আমাদের আগের 2-3টে ট্রিপে গেছেন, আমরা জানি। আমরা এনজয় যখন করছি, অদ্ভুতভাবে দেখছি বনমালীদা কিন্তু তার যোগা কিন্তু ত্যাগ করেননি। তার একটু আগে উনি প্রাণায়াম করছিলেন, এখন এখানে নিজে চলে এসে তার যে ডেলি রুটিন যোগার, সেটা কিন্তু যে কন্ডিশনেই থাকুক না কেন উনি সেটা কমপ্লিট করেন। আর বনমালীদা, আপনার বয়স? মোটামুটি 65। 62 ইয়ার্স। আর এনার মতন ফিট আমরা খুব কম ইয়ং লোকজনদেরও দেখেছি। মানে হি ইজ জাস্ট অ্যান এক্সাম্পল টু আস। এখন শীর্ষাসন করে দেখাবে আমাদের। কতটা ফিটনেস, জাস্ট দেখুন, জাস্ট দেখুন। ও এখন একদম স্ট্রেট, মুহূর্তের মধ্যে, কোনো সাপোর্ট না, কিছু না, মানে এক্সেলেন্ট ফিটনেস। পদ্মাসন, পদ্মাসন, পদ্মাসন। এটা কি আসন দাদা? শীর্ষাসন সহ পদ্মাসন। শীর্ষাসনে পদ্মাসন। দেখুন কতটা ফিটনেস। থ্যাংক ইউ সো মাচ। Oh, hats off to you. ইটস ডিনার টাইম নাও। এখন বাজে 8:30। আমরা সেরে নিচ্ছি ডিনার। ডিনারে ভাত বা রুটি, সঙ্গে ডাল আর চিকেন। গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে 24শে নভেম্বর 2024। এখন সকাল 7টা বাজে। আমরা সকাল সকাল উঠে পড়েছি। আজকে আমাদের প্ল্যান হচ্ছে এখান থেকে আমরা মুভ করে যাব টুমলিংয়ে। তো চিত্রে থেকে টুমলিং হচ্ছে 8 কিলোমিটার ডিস্টেন্স। 1 ঘন্টা 1.5 ঘন্টা মতন লাগার কথা। আর আমি কালকে আপনাদেরকে দেখিয়েছিলাম যে এখানকার যে ল্যান্ড রোভার বা বোলেরো বুকিং, সেগুলো অলরেডি আমরা গতকাল সেরে ফেলেছিলাম, যাতে আজকের কাজটা অনেকটা এগিয়ে থাকে। এবং শুধু তাই নয়, সিঙ্গালিলা ন্যাশনাল পার্কের যে পারমিট বের করা, সেইগুলো আমাদের পুরো হয়ে গেছে। আমাদের কাছে পারমিট আমাদের হাতে চলে এসছে গতকালকেই। তো আজকে আমরা জাস্ট এখন এই উপত্যকাটা একটু এনজয় করব। চিত্রে 8340 ফিট অল্টিটিউড। আর 10টার সময় আমাদের টাইম দেওয়া আছে।
আমাদের ল্যান্ড রোভার গুলো বা বলের ওরা তো মিক্স করে পাঠাবে, কারণ ল্যান্ড রোভারের সংখ্যা কিন্তু কম। তো ওরা গাড়ি এখানে পাঠিয়ে দেবে আমাদের এই হোমস্টেতে। গাড়ি এসে গেলে আমরা এখান থেকে চেক আউট করে মুভ করে যাব টুয়ার্ডস টোমলেং। তো আজকে আমাদের এটাই প্ল্যান। এই জায়গাগুলোতে স্পট যেরকম অন্য অনেক জায়গায় আমরা দেখাই যে সাইট সিইং স্পটস অনেক আছে, সেগুলোতে আমরা যাই। এইখানে কিন্তু ব্যাপারটা সেরকম নয়। এখানে এক একটা জায়গা আপনাকে এনজয় করতে হবে নিজের মতো করে, সেটাই আমরা করছি। বিশাল ঠান্ডা এখানে। চিত্রেতে এতটা আমি এক্সপেক্ট করিনি যে ঠান্ডা পাবো, বাট ইয়েস, কালকে এই আসার পর থেকে মানে ঠান্ডায় আমরা রীতিমতো কাবু হয়েছিলাম। আর রাত্রির দিকে টেম্পারেচার প্রায় 3-4-এ নেমে গেছিল। আজকে সকালটাতে এখন রোদ্দুরের দেখা পেলাম। মানে ইনফ্যাক্ট কালকে আমাদের এখানে আসার পর থেকে এই ফার্স্ট সূর্যের দেখা পেলাম। কালকে তো পুরো কুয়াশা আর মেঘে ঢেকেছিল। আজকে সকালটা দারুণ লাগছে, উপত্যকাটা সত্যিই দারুণ। আর এখান থেকে আরেকটু উপরে যদি আপনারা ট্রেক করে উঠতে পারেন, তাহলে একটা ভিউ পয়েন্ট আছে, ওখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ কিছুটা পাওয়া যায়। আমি আপনাদের একবার আমাদের হোমস্টেটাও দেখাচ্ছি কি লোকেশনে আছে, আর এই জায়গাটা একবার ভালো করে দেখাচ্ছি আপনাদের। যতক্ষণ না আমাদের ল্যান্ড রোভার গুলো এসে পৌঁছচ্ছে, চলুন আশপাশটা একটু এক্সপ্লোর করা যাক। আসুন বন্ধুরা, আপনাদের চিত্রে মনাস্ট্রিটা একবার দেখিয়ে দিই। আমাদের হোমস্টেটা হচ্ছে ওই জায়গাটাতে। তো একদম হোমস্টের পেছন দিয়ে একটা শর্টকাট রাস্তা আছে। এই দেখুন লিনা আসছে যে রাস্তাটা দিয়ে, এইটা শর্টকাট রাস্তা। একদম একটুখানি এলেই এই যে মনাস্ট্রি। এই যে আমার পেছনে দেখছেন, এটা হচ্ছে স্তূপাটা। এটা ফেব্রুয়ারি 2001-এ হয়েছিল এই স্তূপাটা। কম্পাউন্ডে আপনারা পাবেন বিশাল এই প্রেয়ার হলটি। অসাধারণ সুন্দর এই বুদ্ধ মূর্তিটি অনেক দূর থেকেই দেখা যায়। মনাস্ট্রির ক্যাম্পাসের মাঝখানে মধ্যমণি এই মূর্তি। এটা মংসদের কোয়ার্টার্স গুলো দেখুন। আর এই যে গেটটা দেখা যাচ্ছে এখানে, এটা হচ্ছে মেন মনাস্ট্রিটা। চলুন এবার আমরা মেন মনাস্ট্রিটাতে যাব। এটা হচ্ছে মেন মনাস্ট্রিটা। মনাস্ট্রির ভেতরে কিন্তু ফটো তোলা অ্যালাউড নয়। আমরা এখন ভেতরে ঢুকবো, তো বাইরে থেকে একবার মেন মনাস্ট্রিটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমরা ফিরে এসেছি হক নেস্টে। ব্রেকফাস্ট ইজ রেডি। আর অল্প কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাবে আমাদের বুক করা ল্যান্ড রোভার গুলো। আমরা সকলে অত্যন্ত এক্সাইটেড ফর দ্য নেক্সট পার্ট অফ আওয়ার জার্নি। আপনারাও নিশ্চয়ই এক্সাইটেড, তবে একটু ধৈর্য ধরতে হবে বন্ধুরা। ল্যান্ড রোভারে যাত্রা শুরু করব আপনাদের নিয়ে পরবর্তী পর্বে। চিত্রে নিয়ে আমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আর হ্যাঁ বন্ধুরা, আপনাদের সাবস্ক্রিপশনই কিন্তু আমাদের অনুপ্রেরণা। যারা এখনো অবধি আমাদের ঘুরনচণ্ডী চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল বেল আইকন টিপে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে এমন নতুন নতুন জায়গার ভিডিওর নোটিফিকেশন আপনারা যথাসময় পেয়ে যান। খুব শীঘ্রই আপনাদের সঙ্গে নিয়ে পরবর্তী পর্বে শুরু হবে ল্যান্ড রোভারে করে আমাদের যাত্রা। ততদিন ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই ভ্রমণে থাকবেন। শুভ বিদায় বন্ধুরা।